আমরা যারা ছোট অথবা বড় টিম লিড করছি তাদের আমাদের প্রতিনিয়তই কিন্তু ফেস টু ফেস মিটিংয়ে টিমকে কমিউনিকেশন দিতে হচ্ছে, অথবা অনেক সময় আমাদের প্রয়োজন অনুসারে ওভার ফোনেও কমিউনিকেশন দিতে হচ্ছে। কিন্তু আমরা অনেকেই কিছু কমন প্রবলেম আমরা ফেস করি। যেমন হচ্ছে ধরেন টিমকে বলেছিলাম 4-5টা কাজ করতে, ফোন দিয়ে একবারে বলে দিলাম, অথবা মিটিংয়ে অনেকগুলো বিষয় আলোচনা করলাম, যে কাজটা যে সময় শেষ হওয়ার কথা সেই সময় তার কাছে যখন চাচ্ছি সে বলতেছে যে বস আমি তো এই কাজটা আগে করলাম, মাত্র শেষ করলাম, এখন এই কাজটা করব। তো তখন বলি যে আরে এই কাজটা আগে করছো কেন, এইটা আগে করা দরকার ছিল, হ্যাঁ এইটা এখন ইমিডিয়েট আমাকে হেড অফিসে মেইল করতে হবে, তুমি কি করলা এটা। সো তখন হয় কি যে টিমও মনে মনে অসন্তুষ্ট হয় যে বস তো আমাকে বলেই নাই যে এই কাজটা আমাকে আগে করতে হবে, সে অনেকগুলো কাজ দিচ্ছে, আমি স্টেপ বাই স্টেপ করতেছি, হ্যাঁ আমার দোষ কোথায়। আবার আমি বলতেছি যে বস হিসেবে যে পোলাপানের কমন সেন্স নাই, হ্যাঁ কোন কাজ কখন করতে হবে কিছু শিখাইতে পারলাম না। সো এই যে প্রবলেমগুলা আমরা ফেস করতেছি, হ্যাঁ আসলে এইগুলা ধরেন ব্লেম গেম খেলে লাভ কি? হ্যাঁ আলটিমেটলি কিন্তু টিমও ডিসস্যাটিসফাই হচ্ছে, আমারও রেপুটেশন খারাপ হচ্ছে আমার সুপারভাইজারের কাছে। সো আসুন আমরা আজকে 5টা গুরুত্বপূর্ণ স্টেপ এবং খুবই সহজ, হ্যাঁ সেটা যদি আমরা মেনটেন করি আমাদের এই ধরনের প্রবলেম আর ফেস করতে হবে না। সো ফার্স্ট দুটো স্টেপ কি হইতে পারে ডাব্লু দিয়ে আমি বলে দিলাম, দেখি কে কে বলতে পারেন। আর একটু খাতা কলম নিয়ে নিয়ে নোট রাখবেন, আশা করি কাজে লাগবে। সো যেহেতু 2টা ডাব্লু বলেছি, প্রথম ডাব্লুটা হচ্ছে হট, মানে আমি টিমকে কমিউনিকেশন দিব সেটা আগে আমাকে নিজের সাথে নিজে ক্লিয়ার হয়ে নিতে হবে, সেটা হচ্ছে যে হট। এখানে আরেকটা জিনিস আমি বলে নিই, সেটা হচ্ছে টিমকে একসাথে চেষ্টা করবেন যে 3টার বেশি কমিউনিকেশন না দিতে, যদি প্রয়োজন না হয় আপনি লাগলে কিছুক্ষণ পরে আবার দেন, বাট যে কমিউনিকেশনটা দিবেন সেটা তাদেরকে নোট করে নিতে বলবেন। সেকেন্ড ডাব্লুটা হচ্ছে হোয়াই। এই যে ধরেন আমি সাপোজ 3টা কাজ দিয়েছিলাম, সেই 3টা কাজ আসলে কেন গুরুত্বপূর্ণ এটা আগে ক্লিয়ার করি, সেইটার পরে আমি আবার ক্লিয়ার করি যে এই 3টা কাজের ভিতরে আবার কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সো তখন টিম ক্লিয়ার হয়ে যায় যে আচ্ছা এটা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ তাহলে এটা আমাকে আগে করতে হবে। থার্ড যে পয়েন্ট আমি ফলো করি সেটা হচ্ছে এক্সপেক্টেড আউটকাম প্লাস হচ্ছে ডেডলাইন, মানে আমি হচ্ছে কোন সময়ের ভিতরে এই কাজটা কমপ্লিট করতে চাচ্ছি আর সেই কাজগুলোর কোয়ালিটি কেমন হবে, ঠিক আছে। সো এইটা কাজের কোয়ালিটি যখন টিম বুঝতে পারবে যে আসলে কি ধরনের কাজ আমার বসকে আমি দিলে আমার বস খুশি হবে, তখন কিন্তু সে চেষ্টা করবে যে সেই ধরনেরই আউটকাম সে আপনাকে দেওয়ার জন্য। সো আমরা অনেক সময় এই জায়গাতেও ভুল করি যে টিমকে আসলে গাইড না করে অথবা যে কাজটা পারবে তাকে না দিয়ে অন্য একজনকে দেই, পরে দেখি যে এক্সপেক্টেড আউটকাম আসে না, তখন মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। সো আশা করি 3 নম্বর স্টেপটা যদি ফলো করেন তাহলে এই ধরনের প্রবলেম আর হবে না। 4 নম্বর স্টেপ হচ্ছে ধরেন আমি আমার টিমের 4 জনকে নিয়ে একসাথে বসে মিটিং করছিলাম। সো তখন এই যে 3টা কাজ যে আমি তাদেরকে বুঝালাম যে কি করতে হবে, কেন করতে হবে, কোনটার গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম, কোনটার কোয়ালিটি কেমন আমি চাই, কতক্ষণ সময়ের ভিতরে চাই, এই 3টা স্টেপ কিন্তু ডান, ঠিক আছে। কিন্তু এখন আমি মিটিং শেষ করার পরে তারা শুরু করলো কি যে তুই এটা কর, না না আমি এটা করবো না, তুই এটা কর, ঠিক আছে, না ভাই আমি এটা করবো না, ভাই আপনি এটাতে এক্সপার্ট আপনি করেন। সো এই যে দেখেন তাদের ভিতরে আবার ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হয়ে গেল। সো এটার দায় কিন্তু আমার, হ্যাঁ আমি রেসপন্সিবিলিটিটা ক্লিয়ার করে নেই যে কোন কাজটা রফিক করবে, কোন কাজটা শফিক করবে, ঠিক আছে, অথবা কোন কাজটা জামাল করবে, ঠিক আছে। সো এইটা যদি আমি ক্লিয়ার করতাম অথবা কোন কাজটা 3 জনে মিলেই করতে হবে, তখন কিন্তু এই ধরনের কনফ্লিক্ট হতো না। এবার আসেন হচ্ছে 5 নম্বর স্টেপ। 5 নম্বর স্টেপ হচ্ছে যে ওভারঅল সকল কমিউনিকেশন বা মিটিং ডান করে তাদের কাছ থেকে আবার ফিডব্যাক নিতে হবে যে আজকে আমরা কি কি আলোচনা করলাম, আসলে চলেন আমরা একটু রিক্যাপ করি অথবা পিভট করি। সো তখন আপনি দেখবেন কি যে 3 জন মোটামুটি একদম টু দা পয়েন্টে বলতে পারতেছে, আর আরেকজন হচ্ছে যে সে 2-1টা পয়েন্ট মিস করে ফেলছে। তখন কিন্তু তাকে ওই 2টা পয়েন্ট যদি আবার একটু রিকল করি, আবার যদি একটু রিপিট করি, তখন কিন্তু ওভারঅল ফুল টিমের ভিতরে একদম কোনো ধরনের কোনো আর গ্যাপ কিন্তু থাকলো না। এইভাবে যদি আমরা কাজকে ডেলিগেট করি অ্যাজ এ টিম লিডার, তখন আপনার নিজেরও বার্ন আউট কমবে এবং টিমের ভিতরে হেলদি এনভায়রনমেন্ট থাকবে, প্রোডাক্টিভিটি বাড়বে। সো
এই ধরনের আরো সুন্দর সুন্দর ভালো ভালো ইফেক্টিভ কন্টেন্ট যদি আপনি পেতে চান তাহলে আমার এই পেজটি ফলো করে ফেলুন এখনই, এবং হচ্ছে কমেন্টে আপনি যে কোনো একটা টপিক লিখে দিতে পারেন যে কোন টপিকে আপনি নেক্সট ভিডিও এক্সপেক্ট করতেছেন আমার কাছ থেকে। সো আমি মূলত রিটেল সেলস এবং রিটেল সেলসের যারা লিডার আছে তাদের উদ্দেশ্য করেই আমি কন্টেন্ট মেক করি। সো আপনারা যারা বিজনেস করেন অথবা সেলস প্রফেশনাল আছেন তারা আমার সাথে কানেক্টেড থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।